नमस्कार बंधुरा आबार एक नतून भिडियो निये तोमादेर काछे चले आसलाम। आज के आमि एसेछि गंगासागर मेलाते 2025 थाकबेन किभाबे जाबेन एबं कतटा कि भीड़ एखाने रयेछे आशा करी समस्त किछु इनफरमेशन देवार आमि चेष्टा करब। ताई भिडियोटार साथे থেকো, आशा करी तोमादेर भालो लागबे। सकाल 4टे बाजे आबार एकटा नतून जायगाय जाওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আজকে 13 তারিখ 13ই জানুয়ারি। রাস্তাঘাট একদম অন্ধকার, সকাল 4টে বাজে রাস্তাঘাট, এদিকে লাইটটা একদম অন্ধকার। রাত্রির বাদু রোডের চিত্রটা তুলে ধরেছি, চাঁদ কেমন জলজল করছে। 4:22 বনগলকর স্টেশন থেকে আসছে। ঠিক আছে, গঙ্গাসাগর যেতে গেলে আপনাকে নামখানা বা কাকদ্বীপে গিয়ে পৌঁছাতে হবে। এখানে ট্রেনের সময়সূচি লিস্ট আমি দিয়ে দিলাম, সেটা পজ করে দেখে নিতে পারেন। ভাড়া পড়বে মাথা পিছু 25 টাকা করে। 3 ঘন্টার জার্নি, 101.5 কিলোমিটার। এছাড়াও সড়কপথের মাধ্যমে আপনারা ধর্মতলা থেকে বা স্প্লানেড থেকে নামখানা আসতে পারেন। 5টা 7 বাজে 5টার 20 নামখানা লোকাল দিয়ে দিয়েছে শিয়ালদা থেকে। আমরা এখন 15 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এখন আমরা চলেছি নামখানার উদ্দেশ্যে। নামবো কাকদ্বীপ, আবার ওখান থেকে গঙ্গাসাগর। একদম সময় নেই, তাই দৌড়িয়ে ট্রেন ধরার চেষ্টা করছি। 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। আবার ট্রেন ঢুকে গেছে অলরেডি। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের দিকে, উঠে তারপরে কথা হচ্ছে। আমরা কাকদ্বীপ স্টেশনে চলে এসেছি। আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। আমরা ভেবেছিলাম কাকদ্বীপ দিয়ে যাব, এখন আমরা নামখানা দিয়ে যাব। চলো তাহলে নামখানা গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কাকদ্বীপ স্টেশন ছেড়ে দিল, এখানে 5 মিনিটের মতন ট্রেনটা দাঁড়ালো। এখন আমরা নামখানার দিকে যাচ্ছি। আটটা 6 বাজে আমরা নামখানা স্টেশনে চলে আসলাম। একদম সঠিক সময় আমাদের ট্রেনটা চলে এসছে। এখন বাজে সকাল 8টা 6। শিয়ালদা থেকে 5টা 22-এ ট্রেন ধরেছিলাম, এখন বাজে 8টা 6। স্টেশন থেকে এই যে দেখা যাচ্ছে ওখানে হয়তো যেতে হবে। ওখানে সব কাউন্টার করেছে। স্টেশন থেকে আসার পর ওখান থেকে পায়ে হেঁটে মেন রোডের কাছে চলে এসেছি। এখানে দুটো লাইন করা হয়েছে। লাইনে করে আমরা ভেসেলে করে নদী ওপার হব। আস্তে আস্তে লাইনটা এগিয়ে যাচ্ছে নদীর দিকে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আমরা এখনও ভেসেলের দিকে এগিয়ে যাচ্ছি। জানি না, প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি। ভাসানিয়া দোয়ানিয়া নদীর প্রায় কাছাকাছি চলে এসেছি। বহু দূর দূর থেকে মানুষ এখানে এসছে, বিভিন্ন রাজ্যের থেকে মানুষ প্রচুর সংখ্যক এখানে এসছে। প্রায় কাছাকাছি চলে এসেছি ভেসেলের।
অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা এখন ভেসেলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। জেটির অনেক কাছাকাছি চলে এসেছি। হাতানিয়া দোহনিয়ার নদীর একদম কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমাদের লঞ্চটা ছাড়বে। যেতে গঙ্গাসাগর যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। শুনলাম ভাড়া 80 টাকার মতন পড়েছে। নর্মালি 40 টাকা থাকে, তা এখন সেটা 80 টাকা হয়েছে। দেখা যাক কত নেয়। আস্তে আস্তে ভেসেলের একদম কাছাকাছি চলে এসেছি। জানি না আমাদের কোন নৌকাটা দিয়েছে, এখানে 2টি নৌকা দাঁড়িয়ে আছে। খুব সুন্দর পরিষেবা। আমরা লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি এখন। আমার মনে হচ্ছে ভিতরে গিয়ে ভাড়াটা নেবে, এখানে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে। बैग हाथ में रखिए, इतना जैसे चिल्ला रहे, खोलिए ना बैग। अरे भाई मोबाइल बाद में देख लो बाबू, चल जाएगा। क्या बोले तो समझ में नहीं आया। প্রায় 11:09 বাজে আমাদের বোটটা ছেড়ে দিল। এখন এখান থেকে যেতে যেতে হয়তো 1 ঘন্টার মধ্যে সময় লাগবে। অবশেষে আমরা গঙ্গাসাগর অবশেষে আমরা সাগর দ্বীপে চলে আসলাম। প্রায় 1 ঘন্টা টাইম লাগলো নামখানা থেকে আসতে। আবার এখান থেকে একটা গাড়ি ধরে নেব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। খুব সুন্দর আসলাম, সুন্দরভাবে সাজিয়েছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি। অবশেষে আমরা সাগর দ্বীপে পৌঁছে গেছি। এই সমস্ত ম্যানগ্রোভ গাছগুলো ছোট একটা সুন্দরবনের অনুভূতি দিচ্ছে। পরিবেশটা এত সুন্দর আর ওয়েদারটা দারুণ লাগছে আজকে। চলো এবার আমরা যেতে যেতে কথা বলবো কীভাবে যাচ্ছি। আর আসতে আমাদের লঞ্চের ভাড়া নিল 85 টাকা। অবশেষে সাগর দ্বীপ থেকে এখান থেকে একটা ছোট হাতি ধরে নিলাম। গঙ্গাসাগর ভাড়া নেবে 50 টাকার মতন। আমাদের গাড়ি রওনা হয়ে গেছে। এখন প্রায় 12:30 মতন বাজে। স্থানে বিনামূল্যে কথা বলুন।
সামনে যে বাসটা রয়েছে, যদি কাকদ্বীপ দিয়ে তাহলে আপনারা আসতেন, তাহলে আপনারা এই বাসে করেও সাগরদ্বীপ চলে আসতে পারতেন। ভাড়ার মূল্য তখন হয়তো অর্ধেক হয়ে যেত। প্রায় 25 মিনিট পর আমরা চলে আসলাম গঙ্গাসাগর মেলায়। কি সুন্দর দৃশ্য, কি অপূর্ব, কত লোক এসেছে এখানে। এর মধ্যে গাড়িওয়ালার সঙ্গে ঝামেলা বেঁধে গেছে, এখানে উনি দাঁড়াবে না। এর সামনে হচ্ছে হেলিপ্যাড। আমরা হেলিপ্যাডের কাছাকাছি চলেছি। হেলিকপ্টারের ব্যবস্থা এখানে সুন্দর করেছে। এখন গঙ্গাসাগরে চলে এসেছি, এখন প্রায় 1:10 বাজে। আমরা এখন একটা থাকার জায়গার ব্যবস্থা করব। দেখি এখানে কি আছে। এখন আমি দাঁড়িয়ে আছি হেলিপ্যাডের কাছে, সামনেই হচ্ছে হেলিপ্যাড, দেখা যাচ্ছে কি না। রাস্তায় প্রচণ্ড ধুলো। এখন আমরা ভারত সেবাশ্রমের দিকে যাচ্ছি। বাধ্য হলাম নাকে একটু রুমাল দিতে। এখান দিয়ে দেখি যদি ভারত সেবাশ্রমটা কানে আছে, কত লঙ্গরখানা আছে যেখান থেকে তীর্থযাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করে। এখান থেকে আমরা একটুখানি ভোগ খেয়ে নিলাম। এখানে ভারত সেবাশ্রমের সঙ্গে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও আছে। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু বিশেষ করে এখানে যা ব্যবস্থা, যা সুন্দর ব্যবস্থা করেছে, এই নিয়ে আমি 3 বার হয়ে গেল আমার গঙ্গাসাগর ঘোরা। আবার আমি এখন মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন গিয়ে একটু ভগবানের দর্শনটা করব। মোটামুটি এখন একটু ফাঁকাই আছে, তা সকালের দিকে একটু দর্শন করে নিচ্ছি, আবার বেলার দিকে দিয়ে দর্শন করব। অবিরাম ঘোষণার ফলে তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং মন্দিরের প্রবেশের সামনে এখানে প্রসাদ গ্রহণ এবং প্রসাদ প্রদানের ব্যবস্থা হয়েছে। এখানে ঠাকুরমশাইরা সমস্ত প্রসাদ বিতরণের ব্যবস্থা করছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমার মনে ভিতরে প্রবেশের ব্যবস্থা এখন আর নেই, বাইরে থেকেই প্রসাদ করতে পারবে। আমাদের সামনে সব বসে আছে নাগার সন্ন্যাসী সাধুরা, যেটা আমি পুরোপুরি দূর থেকে ছবি তোলার চেষ্টা করছি।
কাছে দিয়ে তোলাটা ঠিক হবে না, তাই দূর থেকে সাধু বাবাদের আশীর্বাদ নেবার চেষ্টা করছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কঠোর পরিশ্রমের মাধ্যমে দিয়ে হিন্দু সনাতন ধর্মটাকে এরা বাঁচিয়ে রেখেছে। কত দূর দূর থেকে নাগা সন্ন্যাসী আমাদের এই সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। रमेश, हम छत्तीसगढ़ से आए हैं। আমি এখন একদম গঙ্গাসাগরের সামনে চলে এসেছি। কালকে ঠিক ভোর 4টে থেকে পুণ্যস্নান শুরু হবে। এখন প্রচুর পুণ্যার্থী এখানে চলে এসছে, দেখতেই পাচ্ছেন লাখো লাখো লোক গঙ্গাসাগরের বুকে চলে এসছে কালকে পুণ্যস্নান করতে। এই মাথা থেকে ও মাথা যেদিকে তাকাচ্ছি সেদিকে মানুষের মাথা, শুধু মাথার মাথা। আর সমুদ্রের সাইডে সমস্ত সুরক্ষা কর্মীরা, দূর দূর থেকে মানুষ এসছে, বহু দূর থেকে, ইউপি, বিহার, উড়িষ্যা, সাউথ, প্রচুর জায়গা থেকে মানুষ এসছে কালকে পুণ্য স্নানের উদ্দেশ্যে। क्रांति देवी आप गया से आई हुई है, आपका इंतजार। जगेश्वर मिस्त्री आपका इंतजार कर रहे हैं। সুরক্ষা কর্মচারী আছে তাদের তত্ত্বাবধানে এখন পুরো গঙ্গাসাগর মেলাটা পুরোপুরি নিয়ন্ত্রণ হচ্ছে। কোথাও কোনো বিপজ্জনক কিছু ঘটনা ঘটছে কিনা পুরো সমস্ত সরেজমিনে এরাই সুরক্ষার জন্য সবসময় মোতায়েন আছে। এই জন্য এই সমস্ত ভাইদের আমাদের কুর্নিশ জানাতেই হয়। এই ঠান্ডার মধ্যে, জলের মধ্যে এরা এক নাগারে কাজ করে যাচ্ছে। प्रांगण आणि इतर सार्वजनिक ठिकाणांवर आग पेटवू नका। এখন সন্ধে হয়ে গেছে। চলো এবার আমরা একটু সন্ধ্যের সময়
সাগর মেলার দৃশ্যটা তোমাদের একটু তুলে ধরার চেষ্টা করি। কি সুন্দর এবং অপূর্ব লাগছে দেখতে, চলো সেটা তোমাদের দেখাই। আমরা এখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিলাম। মাসি এগুলো কি গো? ও মাসি এগুলো কি? সিন্ধু। এটা কাম সিন্দুর। কাম সিন্ধু। এটা সিন্দুর ফল। এটা যাদের জাদুকর সিন্দুর কাকে বলে, এই সিন্দুর। এইটাই সিন্দুর, গাছের ফলের মতো সিন্দুর, এটা অন্য কিছুর মধ্যে না। এই সব ফল সিন্দুর, কৌটার মধ্যে থাকে, এটা কৌটার মধ্যে না। এটা হলো থাকে হলো এই যে এরকম কালার হবে। এটা গাছের ফল, তোমার কি এটা হিকেন লাগবে, বুড়ো গেলা গাছের ফল এটা। দেখলে এই ফলটা কপাল দাম দিয়ে সব জায়গায় এইসব। তুমি কোনো মেলায় যাবে এত কম দামে তুমি ঘুগনি পাবে না। जो लोग ग्रुप हो गया वो लोग के लिए अनाउंस कर रहा है, वो लोग उधर चल रहा है, उधर ही है, जाओ उधर चल जाओ। এখন আমরা ঠিক দাঁড়িয়েছি গঙ্গাসাগর নৈহাটি বড় কালী পূজা সমিতির ঠিক সামনে। যেটা নৈহাটিতে অবস্থিত। এর ভিডিওটা আমার ইউটিউবে আছে, একবার দেখে নিতে পারেন। নিশ্চয়ই কোনো প্রসাদ বিতরণ করছে, দান ধ্যান করছে, বড় মার প্রসাদ বিতরণ করছে। মা মা গো মা তারা মা, বড় মা। এখানে সুন্দর ডালার ব্যবস্থা আছে, এখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিয়ে দিতে পারেন। মন্দিরের দৃশ্যটা একবার আপনাদের দেখাচ্ছি, কত অপূর্ব লাগছে এই দৃশ্যটা। সব তীর্থ বারবার, এখন গঙ্গাসাগরও বারবার। এখানে একবার আসলে আপনাকে বারবার আসতে ইচ্ছা করবে। এছাড়া এত সুন্দর একটা পুণ্যতীর্থর সময় কাতারে কাতারে মানুষ পুণ্য অর্জন করতে আসছে আমাদের এই গঙ্গাসাগর মেলায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। আমাদের এই মেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রশাসনকে সহযোগিতা করুন। এই মেলা আপনার, আমার, আমাদের সকলের।
পরিবেশ আমাদের বন্ধু, পরিবেশকে দূষিত করবেন না। বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যে কোনো তথ্য এখন আপনাদের হাতের মুঠোয়। পানীয় জল, শৌচালয়, এটিএম পরিষেবা, স্বাস্থ্য কেন্দ্র, সন্ধান কেন্দ্র, বাস, লঞ্চ এবং অন্যান্য যানবাহনের সময় সারণী। ডিজিটাল মাধ্যমে लक्ष्मण भैया आप जिला से आए हुए हैं। আজকে 14ই জানুয়ারি চলে এসেছি পুণ্য স্নান করতে গঙ্গাসাগরে। এখন সকালবেলা कैंप में चले आए, आपका इंतजार लखिंदर शाह यहाँ पर कर रहे हैं। पटना जमशेदपुर से आए हुए हैं बंटी की मम्मी। आप सूचना केंद्र के पास बजरंग परिषद कैंप में चले आए, आपका इंतजार कांति देवी। আপনাদের এখন পরিষেবা নিয়ে 5 নম্বর রাস্তায় 7 নম্বর জল থেকে একটা মহানাম সেবা সংঘ 7 নম্বর রাস্তায় 7 নম্বর 660 কাতারে কাতারে লোক পুণ্য স্নান করতে এসছে আজকে। হ্যাঁ, জোয়ার আছে, তার জন্য জলটা অনেক ভিড় আছে। कांति देवी आप पटना से आई हैं। सुरेश चौधरी आपका प्रतीक्षा দূর দূর থেকে लोक এসছে আজকে 14ই জানুয়ারি পুণ্য স্নান। पूर्णी देवी आप थाना से आई हैं। গরু দান করছে, भारत देवी রাম মন্দির সেবা করছে। এইখানে তো আরো বেশি লোক মনে হচ্ছে। लोग आपके सामने हम जमुई से आए हैं। सरस्वती देवी आपका प्रतीक्षा माने वही प्लास्टिक में आपका স্নান করতে এসেছি, চলো এবার দেখা যাক কিরকম ঠান্ডা।
গঙ্গাসাগরের পুণ্য স্নান 2025-এ আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর ভালোভাবে স্নান করলাম। বহু দূর দূর থেকে মানুষ এসছে, বহু দূর দূর থেকে মানুষ এসছে। ভিড়ের সংখ্যা তুলনামূলক কম এই বছরে। এখানে গরুদান করা হচ্ছে। আমরা এখন ঠিক মন্দির প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে আছি। ভিডিওটা তোমাদের কাছে পুরোটা আমি শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সাথে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো।